মুহূর্তের অন্যতম বড় খবর, বহরমপুরে কি লোকসভা ভোট পিছোচ্ছে? গত রামনবমীতে দুপক্ষের মারামারিতে এনআইএ তদন্তের আবেদনে মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে মুর্শিদাবাদে বা বহরমপুরে ওই লোকসভা কেন্দ্রে যে ঘটনা ঘটেছে তাতে ৮ ঘন্টা মানুষ উৎসব পালন করতে পারেন না, সেখানে ভোটের প্রয়োজন নেই। আরো বলেছেন, আরো পর্যবেক্ষণ দিয়েছেন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, রামনবমী কি শোভাযাত্রা বা সেই অনুষ্ঠানকে ঘিরে মুর্শিদাবাদে বেশ কিছু গন্ডগোলের খবর আসে এবং যে গন্ডগোলের জায়গাগুলির আদালতে জানতে পারে যে সেগুলি বহরমপুর লোকসভার অন্তর্গত বেশ কিছু জায়গায়, এবং সেখানে এনআইএ তদন্ত চেয়ে এই আবেদন করা হয়। এবং সেই মামলাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যিনি প্রিসাইডিং জজ অর্থাৎ প্রধান বিচারপতি টি এস দিবাকরম, তিনি বলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে বলবো বহরমপুর লোকসভার ভোট পিছিয়ে দেওয়ার জন্য। কারণ ৮ ঘন্টার একটা উৎসব, একটা স্থানীয় মানুষের উৎসব, যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, সেই উৎসব যদি ৮ ঘন্টার একটা উৎসব, সেটা যদি পালন করতে স্থানীয় মানুষ না পারে, এবং সেটা যদি পুলিশ প্রশাসন এবং এক্ষেত্রে ইলেকশন কমিশন, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের ওঠা বসাটা, পুলিশ প্রশাসনের নরণচরণটা কিন্তু ঠিক করে রাজ্যের সরকার নয়, সেটা ঠিক করে জাতীয় নির্বাচন কমিশন। সেই জায়গায় জাতীয় নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে, তারপরও ৮ ঘন্টা একটা উৎসব পালন করতে পারছে না স্থানীয় মানুষ। তাহলে বলবো জাতীয় নির্বাচন কমিশনকে বহরমপুর লোকসভার ভোট বন্ধ রাখার জন্য আর প্রয়োজনে সেখানকার ভোট পিছিয়ে দেওয়ার জন্য। এবং এরপরই রাজ্যের রিপোর্ট তিনি তলব করেন হলফনামার আকারে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এজেন্সি, যেহেতু সিআইডি ইতিমধ্যে তদন্তভার নিয়েছে মুর্শিদাবাদে এই ধরনের গন্ডগোলের ঘটনার প্রেক্ষিতে, তাদেরকেও লিবার্টি দেওয়া হয়েছে। তারাও চাইলে আলাদা আলাদা করে হলফনামা দাখিল করতে পারে বা রিপোর্ট দাখিল করতে পারে, এবং 26শে এপ্রিল এই মামলা পরবর্তী শুনানি হবে। কিন্তু প্রধান বিচারপতি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ যে ৮ ঘন্টার একটা উৎসব স্থানীয় মানুষ পালন করতে না পারলে ভোট বন্ধ রাখা উচিত, কার্যত এই জায়গায় জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। কারণ এর আগে আমরা দেখেছি কোভিড পিরিয়ডে ভোট করা নিয়ে তৎকালীন চেন্নাই হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যে পর্যবেক্ষণ রেখেছিলেন, যেভাবে জাতীয় নির্বাচন কমিশনকে সমালোচনা স্বীকার করেছিলেন তিনি, এবারও তাই হলো। বহরমপুরে রামনবমী শোভাযাত্রা, সেখানে গন্ডগোল, এনআইএ তদন্তের আবেদন সেই মামলায়, এবং কমিশনের ভূমিকার কিন্তু কার্যত পরোক্ষ সমালোচনাই করলেন প্রধান বিচারপতি টি এস দিবাকরম। নির্বাচন কমিশনের কিছু জানতে চাওয়া হয়নি? এই যে যখন ভোটের বিধিনিষেধ চালু হয়ে গেছে, তখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। একেবারেই যেদিন থেকে 15ই মার্চ ভোট ঘোষণা হয়েছে, ভোট ঘোষণার পর থেকে আমরা জানি যে কোনো গোটা দেশেই যখন চালু হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতে কিন্তু পুলিশ প্রশাসনের নরণচরণটা থাকে না। আইপিএস, আইএস, আমলা বলো, পুলিশ অফিসার বলো, তাদের মুভমেন্ট স্বচ্ছ সুষ্ঠু ভোট করার স্বার্থে পুরোটা কিন্তু তত্ত্বাবধানে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে দেখেছি একাধিক জায়গায় কিন্তু পুলিশ অফিসার বদল হয়েছে, আমলা বদল হয়েছে। সেই জায়গার কমিশন এই এমসিসি চালু করার পরেও যদি এই রেজাল্ট হয়, স্থানীয় মানুষ উৎসব পালন করতে না পারে, তাহলে বলবো বহরমপুর লোকসভার ভোট পিছিয়ে দেওয়ার জন্য। কাজেই এই মন্তব্যটা কমিশনের উদ্দেশ্যের দিকেও যাচ্ছে, ইঙ্গিত করছে, তাই বলছেন আইনজীবীদের অধিকাংশ। আগামী 26শে এপ্রিল পরবর্তী শুনানি। এই কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারেন। অর্ণব, যেটা বলা হচ্ছে চাইলে, তাহলে কাদের কাছ থেকে হলফনামা চাইলেন? রাজ্য সরকার এই পুরো ঘটনা নিয়ে কি ঘটনা ঘটেছে বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা নিয়ে তারা রিপোর্ট হলফনামার আকারে দাখিল করবে, এটা নির্দেশ। এবং লিবার্টি দেওয়া হয়েছে যদি সম্ভব হয়, যেহেতু রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি ইতিমধ্যে মুর্শিদাবাদের এই রামনবমীর গন্ডগোলকে ঘিরে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে, তাই তারা যদি চায় তারা রিপোর্ট ফাইল করতে পারে। এবং যেহেতু এনআইএ বা সিবিআই, যেহেতু আমরা জানি বাংলাদেশ লাগোয়া এই জেলা, সেক্ষেত্রে সিবিআই বা এনআইএ তাদের একটা নজরদারি থাকে, তারাও যদি চায় আলাদা করে তারাও কিন্তু এখানে রিপোর্ট ফাইল করতে পারে। সেই সবুজ সংকেতটাও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছে। ধন্যবাদ। বহরমপুরে ভোট পিছোচ্ছে কিনা সেই প্রশ্ন উঠল, কারণ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে নির্বাচন কমিশনের যখন তত্ত্বাবধানে পুলিশ সমস্তটাই আইন শৃঙ্খলা, তখন সেই জায়গায় মুর্শিদাবাদ জেলায় রামনবমীর দিন দুপক্ষের যে মারামারি, সেই মারামারিতে ৮ ঘন্টা উৎসব পালন করতে পারছেন না মানুষ, সেখানে ভোটের প্রয়োজন নেই। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, তারা বলবেন নির্বাচন কমিশনকে নির্বাচন পিছিয়ে দিতে।
আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। আদালত বলেছিল 200-র বেশি মানুষ নিয়ে মিছিল করা যাবে না। আদালত বলেছিল অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অথচ আমরা দেখেছি বিজেপির নেতা এবং প্রার্থীরা, আমরা স্বয়ং দিলীপ ঘোষ যিনি বর্তমান দুর্গাপুরের প্রার্থী, তাকে দেখেছি অস্ত্র নিয়ে মিছিল করতে। আপনি প্রাক্তন আইপিএস অফিসার যিনি বীরভূমের প্রার্থী বিজেপির, তাকে দেখেছি অস্ত্র নিয়ে মিছিল করতে। সুতরাং কোর্টের রায়কে উপেক্ষা করে অস্ত্র নিয়ে মিছিল করে মানুষকে ভয় দেখিয়ে সার্বিক অরাজকতা এবং অশান্তি কারা করেছে সেটাও নিশ্চয়ই মহামান্য প্রধান বিচারপতি দেখেছেন। আমি সেই বিষয়টাতেও তার দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করব। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের দাবি বা শান্তনু সেনের আবেদন যে অস্ত্র নিয়ে দাপাদাপিও হয়েছে ওই দিন, সেই বিষয় নিয়েও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছেন। সেটা নিয়েও পর্যবেক্ষণ পাওয়ার আবেদন শান্তনু সেনের। মুর্শিদাবাদে অশান্তি মামলায় মন্তব্য আজকে প্রধান বিচারপতির তিনি বলেছেন এই ঘটনায় ভোটের কোনো প্রয়োজন নেই, কারণ এই ঘটনাতে প্ররোচনা কে দিল প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আগামী 26 এপ্রিল পরবর্তী শুনানি, রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ। কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারে। যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, এমনটাই কড়া মন্তব্য প্রধান বিচারপতির। নির্বাচন কমিশনকে বলা হবে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। শান্তনু সেনের পাল্টা শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ, তার সাথেও কথা বলেছিলাম। তৃণমূল কংগ্রেসের বক্তব্য ভারতীয় রাজনীতি, বহুত্ববাদ, এই সমাজ, সংসদীয় ব্যবস্থা, গণতন্ত্র এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং এই বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। বিচারপতির মন্তব্য করেছেন, আর মানুষকে ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব।